29টি শট, 8 ম্যাচ, 0 গোল। রোনালদো বিশ্বকাপের নকআউট পর্বে কখনো গোল করেননি। ওয়ার্ল্ড কাপের এই স্টেজে 1966-র পর অন রেকর্ড যদিও শট নিয়েছেন। রেকর্ডটা অবশ্য ব্রাজিলের রবার্তো কার্লোসের সাথে জয়েন্ট ভেঞ্চারে, কিন্তু গোল নেই দুজনের কারোই। এবার টরেন্টোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে রোনালদোর 9 নম্বর নকআউট ম্যাচ, গোললেস থাকা ট্যাগটা পাল্টে ফেলার সম্ভবত শেষ সুযোগ। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে রোনালদো 2টো গোল করেছেন উজবেকিস্তানের বিপক্ষে। এর বাইরে কঙ্গোর সাথে 1-1, কলম্বিয়ার সাথে গোল-শূন্য ড্র করে পর্তুগাল। স্কোরশিটে ওঠেনি CR7 এর নাম। পর্তুগিজরা গ্রুপ রানার্স আপ হয়ে এসেছে রাউন্ড অফ 32-তে। শুরু যতটা স্মুথ হওয়ার কথা ছিল ততটা হয়নি। তবু মার্টিনেজের দলের আসার জায়গা আছে। পর্তুগাল এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে 1690টি পাস দিয়েছে। বিশ্বকাপের গ্রুপ পর্বে এই দেশটার ক্ষেত্রে যা সর্বোচ্চ। গড় পজিশন 62.5%। ভিতিনিয়া একাই 270টি পাস দিয়েছেন। গ্রুপ পর্বে কোনো পর্তুগিজ খেলোয়াড়ের ক্ষেত্রেও যেটা সর্বোচ্চ রেকর্ড। কলম্বিয়ার বিপক্ষে তার পাস ছিল 54টা উইথ 100% অ্যাকিউরেসি। মিডফিল্ডারের ক্ষেত্রে যেটা বিশ্বকাপেরই সর্বোচ্চ রেকর্ড। কিন্তু একটা সমস্যা স্পষ্ট, এত পজিশন, এত পাস, তবু পর্তুগালের শট মাত্র 37টা, অন টার্গেট 12টা। এর চেয়ে কম ছিল শুধু 2018-তেই। মানে পর্তুগাল বলের দখল রাখছে ঠিকই, কিন্তু জায়গা মতো সেটা চালান করতে পারছে না। প্রতিপক্ষের ডি বক্সে যেন এক গ্যালাক্সি সমান শূন্যতা। ওদিকে ক্রোয়েশিয়ার শুরুটা ভালো ছিল না। ইংল্যান্ডের কাছে 4-2 গোলে হার, কিন্তু পানামাকে 1-0 গোলে হারিয়ে আর ঘানার বিপক্ষে 2-1-এ জয় নিয়ে কোয়ালিফাই করেছে। দ্য আল্টিমেট প্লেমেকার লুকা মদ্রিচ এই ম্যাচে নামলে সেটা হবে তার 23 নম্বর ওয়ার্ল্ড কাপ অ্যাপিয়ারেন্স। পাওলো মালদিনি আর ম্যানুয়েল নয়েরের সমান। তাদের সাথে যৌথভাবে আছেন 5 নম্বরে। সামনে আছেন 29 ম্যাচ খেলা লিওনেল মেসি, রোনালদো আর ম্যাথিউসের 25টি করে, আর ক্লোজার 24। কিন্তু পর্তুগালের বিপক্ষে ক্রোয়েশিয়ার হেড টু হেড রেকর্ডটা কমফোর্টিং নয়। দুই দলের 10-12-এর দেখায় পর্তুগাল জিতেছে 7টিতেই, ড্র হয়েছে 2টি, আর ক্রোয়েশিয়ার জয় 10 ম্যাচে মাত্র 1টি। তবে প্রীতি ম্যাচের বাইরে অফিসিয়াল কম্পিটিটিভ ম্যাচে পর্তুগাল আজ পর্যন্ত ক্রোয়েশিয়ার কাছে হারেনি। 6টি কম্পিটিটিভ ম্যাচে 5 জয় পর্তুগিজদের, বাকি 1 ম্যাচ ড্র। ক্রোয়েটদের চোখ রাঙাচ্ছে ইতিহাসের আরেকটা পাতা। বিশ্বকাপের মঞ্চে ইউরোপের দলগুলোর বিপক্ষে ক্রোয়েশিয়ার শুরুটা ছিল রাজকীয়। তবে 9 ম্যাচে ইউরোপিয়ান অপোনেন্টের বিপক্ষে তারা হেরেছিল মাত্র 1টিতে। কিন্তু ক্রোয়েটরা যেন ইউরোপের নাম শুনলেই এখন খেই হারিয়ে ফেলছে। বিশ্বমঞ্চে এই কন্টিনেন্টের দলগুলোর বিপক্ষে শেষ 3 ম্যাচের একটাতেও জিততে পারেনি তারা। 1 ড্রয়ের বিপরীতে 2 হার। অপটার 25,000 সিমুলেশনে পর্তুগালের জেতার চান্স 54.5%, ক্রোয়েশিয়ার 20.4, ড্রয়ের সম্ভাবনা 25.1%, মানে এক্সট্রা টাইম বা পেনাল্টি দরজাও খোলা। রোনালদোর শেষ বিশ্বকাপ নকআউটে গোল না পাওয়ার সেই ক্ষতটা এবার সারবে কি? 41 বছর বয়সে টরেন্টোতে প্রশ্নের উত্তর খুঁজবেন CR7 নিজেই। খালিদ জামিল, একাত্তর।